আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ চা বোর্ড। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি বাণিজ্য মন্ত্রণালয় 1/4/2024 খ্রিস্টাব্দ তারিখে। এখানে যে স্মারক নংটি রয়েছে সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চা বোর্ড এবং বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট BTRI এ প্রকল্প উন্নয়ন ইউনিট PDU এর নিম্নবর্ণিত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য এবং প্রকৃত বাংলাদেশ নাগরিক কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তৃতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সার্বিয়ার কর্মস্থল হবে শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 14। পদের সংখ্যা হচ্ছে 2টি। নিয়োগের ন্যূনতম শিক্ষার যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে স্টোর কিপার, কর্মস্থল হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 14। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষার যোগ্যতা স্নাতক ডিগ্রি বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মণিহারি দ্রব্য ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা। এরপর হচ্ছে হিসাব রক্ষক, কর্মস্থল হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16। পদের সংখ্যা হচ্ছে 3টি। স্নাতক ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং সুন্দর হস্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, শ্রীমঙ্গল মৌলভীবাজার। তো বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16। এখানে লোক নেবে 22 জন। বাংলা ও ইংরেজি টাইপিং যথাক্রমে 15 থেকে 20 গতি সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই HSC পাস করতে হবে। এরপর হচ্ছে গাড়ি চালক, কর্মস্থল হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার। পদের সংখ্যা হচ্ছে 4টি। সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে। হচ্ছে প্লাম্বার, কর্মস্থল হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার। পদের সংখ্যা হচ্ছে 1টি। প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহায়ক, কর্মস্থল হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার। পদের সংখ্যা হচ্ছে 11টি। শিক্ষার যোগ্যতা 8ম শ্রেণী পাস হতে হবে এবং সেই সাথে সুঠাম দেহের অধিকারী হতে হবে। এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী, কর্মস্থল হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার। পদের সংখ্যা হচ্ছে 2টি। এখানে কিন্তু 8ম শ্রেণী পাস হলেও চলবে। এরপর পরিচ্ছন্ন কর্মী, কর্মস্থল হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার। পদের সংখ্যা হচ্ছে 2টি। প্রার্থীকে অবশ্য 8ম শ্রেণী পাস হতে হবে। তো চাকরির আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্নোক্ত কাগজ সংযুক্ত করতে হবে। প্রার্থী সদ্য তোলা 4 কপি 5x5 সেমি সাইজ রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এবং 3টি স্ট্যাম্প সাইজ ছবি সংযুক্ত করতে হবে। তো সচিব বাংলাদেশ চা চট্টগ্রাম অনুকূলে 1 থেকে 6 নং ক্রমিকের পদের জন্য 200 টাকা, 7 থেকে 9 নং ক্রমিকের জন্য 100 টাকা। মূলে ব্যাংক ড্রাফট প্লে অর্ডার অফেরযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট প্লে অর্ডার এর নাম্বার ও তারিখ এবং তার ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। তো নিয়োগের ক্ষেত্রে কোঠা সংরক্ষণ সংক্রান্ত সরাসরি নীতিমালা যথাযথ অনুসরণ করতে হবে। তো
1 থেকে 6 নং ক্রমিকের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, সিলেট এবং হবিগঞ্জ জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর 7 থেকে 9 নং ক্রমিক পদের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ভোলা এবং সুনামগঞ্জ জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স 19/5/2024 খ্রিস্টাব্দ 18 থেকে 30 বছর হতে হবে। যারা মুক্তিযোদ্ধা প্রার্থী রয়েছেন তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এখানে যে সকল কাগজপত্র চেয়েছে সেগুলো কিন্তু সত্যায়িত থাকতে হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।